মুফাসসির লিখেছেন বাইনাহুমা হিজাব। এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন জানেন? নবীজি ব্যাখ্যায় বলছিলেন কিয়ামতের দিন আল্লাহ বিশাল একটা প্রাচীর বানাবেন জান্নাত জাহান্নামের মাঝে। কিছু মানুষকে ওখানে দাঁড় করিয়ে দেবেন, এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না, জান্নাতেও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে নবী, এরা জান্নাতে যাবে না, তার কারণ কি? বিশ্বনবী জানিয়েছেন এরা জান্নাতে যাবে না এই কারণে মানুষগুলোর সব কাজ দুনিয়ায় ভালো ছিল, শুধু মা বাবার সাথে খারাপ আচরণ করত। এরকম আল্লাহর ওলি এখানে বসে নেই। এই কথা বলুন, আপনার পায়ে ধরে বলছি, আপনি এখনই শুধরান, এখনই থামেন। তামাম দুনিয়া ভর্তি নেকি নিয়ে আপনি হাজির হবেন কিয়ামতে, কিন্তু মা বাবার মনে যদি বৈধ কোনো কারণে কষ্ট দিয়ে থাকেন, আপনি লিখে নিতে পারেন, জান্নাত পাবেন না। নবীজি জানিয়েছেন হোমা জান্নাতুকা হোমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। সুতরাং আমাদের আমল যদি, কাজ যদি এরকম কারো থেকে থাকে, সে যেন এক্ষুনি পাল্টিয়ে যায়। কথা বলেন না কেন? আর আমি যতদূর লেখাপড়া করেছি, আমি বাস্তবতা যতটুকু দেখছি, আমার বয়স অল্প আপনাদের চাইতে, আমার এখন 33 বছর, কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনাদের অনেকের চাইতে আমার বেশি আছে। আমার মতো ঘোরাঘুরি আমার মুরব্বীও জীবনে করেনি। আমি যত জায়গায় গেছি বাংলাদেশ সহ বিশ্বের, এ মুরব্বী এত বছর বয়সও মনে হয় অত জায়গার নামও শোনেনি। আমরা রাতের বেলা চলাফেরা করা মানুষ, রাতের বেলা আমরা দেখি তিনটা জিনিস বেশি দেখা যায় রাস্তায়, একটা বক্তা, একটা কুত্তা আর একটা পুলিশ। এখন পুলিশ একটু কম পাওয়া যাচ্ছে, কিন্তু বক্তা আর কুত্তা পাওয়া যাচ্ছে রাস্তায়। রাত যত বেশি হয় রাস্তায় পাওয়া যায় হয় কুকুর নাই বক্তা। কথা বলছেন এখন? পুলিশের নাম বললে ওরা আবার রাগ করে, হুজুর আপনি কুকুরের সাথে তুলনা দিলেন। আরে ভাই, সে নামে তো আমিও আছি, আমি বক্তার নাম বলিনি। রাতের বেলা তো দেখা এদের সাথেই হয়, তাছাড়া অন্য কেউ তো আর রাত জেগে থাকে না, তারা তো ঘুমিয়ে থাকে। এই জন্য বাস্তব অভিজ্ঞতায় আমি বলছি, এই দেশের বহু সংসারে আজ সন্তান জাহান্নামী হয়ে ওই আরাফ নামক প্রাচীরে দাঁড় করা অবস্থায় থাকবে এই দেশে, তার বউর কারণে। অধিকাংশ বউগুলো তার আচরণের কারণে সন্তান বাধ্য হয় মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে। বলেন, তিরমিজি শরীফের হাদিস বলছি, হাজারো মেয়ে লোক বসে আছে, মহিলা প্যান্ডেলের এরকম 4টা বানিয়েছে এরা, আপনাদের চাইতে 4 ডবল মহিলা বসে আছে। সম্মানিত মা বোনেরা, আপনি যদি মনে করেন যে আমি জান্নাতের গ্যারান্টি দুনিয়া থেকে নিয়ে যেতে চাই, আমি জান্নাতি হতে চাই, জান্নাতের 8টা দরজায় যেন আমার জন্য খোলা থাকে, তাহলে দুনিয়ায় 5টা কাজ মাস্ট বি আপনাকে করাই লাগবে। 1 নম্বরে নবীজি বলেনি যা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে সে যেন স্বামীকে খুশি করে। নবীজির এই হাদিস আজ বাংলাদেশের 100টার প্রায় 98টা মহিলা মানে না।